আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পশ্চিমবঙ্গের 40টি হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে। ইতিমধ্যে আমরা বিভিন্ন চ্যানেলে এক্সিট পোল দেখতে পাচ্ছি, বিভিন্ন সমীক্ষা বিভিন্ন মত দিচ্ছে। আমরা যে সমীক্ষা করেছি এই সমীক্ষা 100% না মিলতে পারে, তবে বহু গুণে মিলে যাবে। এবং আপনি কোন বিধানসভা থেকে সেটি কমেন্টে জানাতে পারেন, এবং আপনার বিধানসভায় কোন দল জয়ী হতে পারে সেটাও জানাতে পারেন। যদি আপনার কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। এক মাথাভাঙা বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপির অনেক শক্ত ঘাঁটি, এখান থেকে বিজেপির নিশীথ প্রামাণিক তিনি জয়ী হতে পারেন। 2 শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র, এখান থেকে 2 হেভিওয়েট প্রার্থী, এক টিএমসির গৌতম দেব এবং বিজেপির শঙ্কর ঘোষ, দুজনে এখানে ভোটে দাঁড়িয়েছিল। এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে বিজেপি একটু এগিয়ে আছে। 3 মালতীপুর বিধানসভা, এখান থেকে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মৌসম নূর তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং টিএমসি থেকে আব্দুল রহিম বক্সি তিনি ভোটে দাঁড়িয়েছেন, দুজনেই হেভিওয়েট প্রার্থী। এই বিধানসভায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর সুজাপুর বিধানসভা কেন্দ্র, টিএমসির 3টি দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি ভোটে দাঁড়িয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। 5 ডোমকল বিধানসভা কেন্দ্র, এখানে আইপিএস হুমায়ুন কবির তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। এখানে সিপিএম এর সঙ্গে একটু লড়াই হলেও শেষে হুমায়ুন কবির জয়ী হতে পারে। 6 বহরমপুর বিধানসভা, এখান থেকে অদিত চৌধুরী ভোটে দাঁড়িয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে আছে। 7 রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির স্বপ্না বর্মন ভোটে দাঁড়িয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে তিনি একটু এগিয়ে আছেন। এরপর রানাঘাট উত্তর বিধানসভা, এখান থেকে বিজেপির হেভিওয়েট প্রার্থী অসীম বিশ্বাস ভোটে দাঁড়িয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে তিনি হারতে পারেন। এরপর শীতলকুচি বিধানসভা, টিএমসি জয়ী হতে। এরপর বাগদা বিধানসভা কেন্দ্র, এখান থেকে ঠাকুরবাড়ির মধুপর্ণা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর এই বিধানসভায় ভোটে দাঁড়িয়েছেন। এই বিধানসভায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে টিএমসি কিছুটা এগিয়ে আছে। এরপর বনগাঁ দক্ষিণ বিধানসভা, এখান থেকে বিজেপি থেকে স্বপন মজুমদার ভোটে দাঁড়িয়েছেন, টিএমসি থেকে ঋতুপর্ণা আড্ড ভোটে দাঁড়িয়েছেন। এই বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হলে এখানে টিএমসি একটু এগিয়ে আছে। এবার হাবড়া বিধানসভা কেন্দ্র, এখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ভোটে দাঁড়িয়েছেন। এই বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর অশোকনগর বিধানসভা, এখান থেকে নারায়ণ গোস্বামী ভোটে দাঁড়িয়েছেন, তিনি জয়ী হতে পারেন। এরপর ব্যারাকপুর বিধানসভা, এখান থেকে রাজ চক্রবর্তী টিএমসির হেভিওয়েট প্রার্থী, এই বিধানসভায় টিএমসি জয়ী হতে পারে। এরপর দমদম উত্তর বিধানসভা, এই দমদম উত্তর বিধানসভা থেকে টিএমসির মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সিপিআইএম থেকে দীপশিতা ধর ভোটে দাঁড়িয়েছেন। এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও এখানে টিএমসি একটু এগিয়ে আছে। এরপর কামারহাটি বিধানসভা কেন্দ্র, এই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে মদন মিত্র ভোটে দাঁড়িয়েছেন। এই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে মদন মিত্র জয়ী হতে পারেন। এরপর পানিহাটি বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর বরানগর বিধানসভা কেন্দ্র, বিজেপি থেকে সজল ঘোষ এবং টিএমসি থেকে সায়ন্তিকা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছেন। এখানে একটু লড়াই হলেও এখানে সায়ন জয়ী হতে পারে। এরপর দমদম বিধানসভা কেন্দ্র, এখান থেকে ব্রাত্য বসু জয়ী হতে পারে। এরপর বারাসাত বিধানসভা কেন্দ্র, এই বারাসাত বিধানসভা কেন্দ্রে একটু হাড্ডাহাড্ডি লড়াই হলে শেষে টিএমসি এগিয়ে আছে। এরপর দেগঙ্গা বিধানসভা কেন্দ্র, এখান থেকে আইএসএফ এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে টিএমসি একটু এগিয়ে আছে। এরপর নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র, এখান থেকে তৃণঙ্কর ভট্টাচার্য এবং অর্জুন সিং এর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে টিএমসি এগিয়ে আছে। এরপর ভাঙড় বিধানসভা কেন্দ্র, আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়িয়েছেন। এখানে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী এবং টিএমসির শওকত মোল্লার মধ্যে মূল লড়াই। এই বিধানসভা কেন্দ্রে এখানে 2 দলই দাবি করছে তারা জয়ী হতে পারে। আপনারা কমেন্টে জানাতে পারেন এখানে কে জয়ী হতে পারে। এরপর ফলতা বিধানসভা কেন্দ্র, আমরা বেশ কিছুদিন দেখতে পাচ্ছি এই বিধানসভা কেন্দ্রের জন্য নতুন পুলিশ অবজারভার এসছে। এই বিধানসভা কেন্দ্রে এখানে জাহাঙ্গীর টিএমসি থেকে কিছুটা এগিয়ে আছে। এরপর ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র, টিএমসি এবং আইএসএফ এর মধ্যে লড়াই হবে, তবে এখানে টিএমসি একটু এগিয়ে আছে, এখানে আরাবুল হারতে পারে। এরপর বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র, স্পিকার বিমান ব্যানার্জি জয়ী হতে পারে। এবার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, টিএমসি থেকে মন্ত্রী অরূপ বিশ্বাস, বিজেপি থেকে অভিনেত্রী পাপিয়া অধিকারী তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। এই বিধানসভা কেন্দ্রে টিএমসি জয়ী হতে পারে। এবার বেলেঘাটা বিধানসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির কুণাল ঘোষ জয়ী হতে পারে। এরপর ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এখান থেকে টিএমসি থেকে মমতা ব্যানার্জি জয়ী হতে পারে। এরপর জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র, এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে টিএমসি কিছুটা এগিয়ে আছে। এরপর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র, টিএমসি ও সিপিআইএম এর মধ্যে এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এখানে টিএমসি একটু এগিয়ে আছে। এরপর সিঙ্গুর বিধানসভা কেন্দ্র, এখান থেকে বেচারাম মান্না জয়ী হতে পারে। এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র, এখানে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এখানে বলা যাচ্ছে না কে জয়ী হতে পারে। এবার সবাং বিধানসভা কেন্দ্র, এখান থেকে টিএমসির মানুষ ভূঁইয়া জয়ী হতে পারে। এরপর খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র, এখান থেকে দিলীপ ঘোষ জয়ী হতে পারে। এরপর আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র, বিজেপি থেকে অগ্নিমিত্রা পাল তিনি হারতে পারেন। এরপর আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, টিএমসি এবং আইএসএফ এর মধ্যে মূল লড়াই, তবে এখানে টিএমসি একটু এগিয়ে আছে। এবার কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র, এখানে ফিরহাদ হাকিম জয়ী হতে পারে। এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, টিএমসি থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হতে পারেন। এরপর শিবপুর বিধানসভা কেন্দ্র, এখান থেকে বিজেপির রুদ্রনীল ঘোষ তিনি হারতে পারেন। এরপর বিধাননগর বিধানসভা কেন্দ্র, টিএমসি থেকে সুজিত ঘোষ জয়ী হতে পারে। এছাড়াও হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র, যেখান থেকে রেখা পাত্র ভোটে দাঁড়িয়েছেন, এই বিধানসভা কেন্দ্র এখানে টিএমসির সঙ্গে একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, তবে এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি একটু এগিয়ে আছে। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।